নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তেমন হলো সকালবেলা, তো কালকে আসছি শ্বশুরবাড়ি, হয়তো বা দেখছেন অনেকেই। তো শ্বশুরবাড়ি এসে আবার গেছিলাম পূজা। মেনলি হইলো এই বাড়িতে হয়। তো এই বাড়ির ঠাকুরই যে বাড়িতে দিলতিত করায় ওই বাড়িতে হিনকে রাখে। তো সকালবেলা এখন মানে উঠছি 6টার দিকে। তো ফোন আবার চার্জ ছিল না, তার জন্য ভিডিও করি নাই। তো চার্জ দিলাম, আবার যাবো বাড়িতে যাবার ঘাস টাস কাইটে আবার দেখি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আসবো। তো বাড়িতে তো গরু টরু আছে, আর শ্বশুর বাড়ি তো কাছেই, এমন আছে এত দূরে। আর হুন্ডা আছে, সমস্যা নাই, যাবো যে সারাদিন থেকে আবার বিকেলে আসবো। বিকেলে আবার পুজো হইব। আজকে মনে হয় দিলতিত আছে কোন বাড়িতে জানি। এই বাড়িতে কিন্তু বাতাস আছে, প্রচুর পরিমাণে বাতাস, পুবিনা বাতাস। তো এই যে এই মন্দিরে আর কি মহাদেবের পূজা করা হয়। আর এই পাশে ভেড়ার ছাপ, কত সুন্দর। এটা হইলো মা, এই তিনটের একটা মনে হয় পাঠি হয়েছে, আর দুইটা হলো পাঠা, মানে একটা মেয়ে আর দুইটা ছেলে। কতটা সুন্দর দেখেন, সাদা। আর এগুলো চান করাইলে আরো সুন্দর হইব। খাইতেছে মার মতো হয়েছে ওই দুইটা। বৌদি এটি কি ফুল? এটি পদ্ম ফুল। বাবা আপনার গাছে তো আমও ধরছে গো। আম খাওয়ান নাকবো তাহলে সে খেয়েছিলাম। সকালবেলা খাওয়া দাওয়া করলাম, নিরামিষ সিদ্ধ ডাউল। তার বাড়ির দিকে চলে যাই, আবার দেখি আসবো। বাড়িতে একটু কাজ কাম আছে। দেখ নাই তোর ধরলে তো জায়গা কি সুন্দর ঘাস বিনে থইছে। এখন বেতে যাবো, বেতে যে গরুর জন্য ঘাস কাটবো। বাড়ির কাছাকাছি এসে পড়ছি, আসতেই লাগে 10 মিনিট ফোনটা নিয়ে। শ্বশুর বাড়ি একদম কাছে, বেজাল হয়েছে কাছে থাকাতে। এই যে যখন মনে হয় তখন পারি। শ্বশুর বাড়িটা দূরে থাকলে ভালো হইতো, যেমন সিরাজগঞ্জ, তারপরে ঢাকা, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, তারপরে বগুড়া। দূরে থাকলে ভালো হয়। দূরে থাকলে এরা মনে করেন যে একটা বড় ধরনের একটা ট্যুরও দেওয়া হইলো, শ্বশুর বাড়ি খাওয়া হইলো, মানে সব দিকেই ভালো। অবশ্য কাছে থাকাতে আরো ভালো হয়েছে, যেহেতু ওই যেমন কালকে রাত্রে গেছি, এই যখন আবার পড়ছি। কারণ বাড়িতে থাকার যে একটা মজা, তো এই মজা কি আর শ্বশুর বাড়ি গেলে পাওয়া যাইব? বাড়িতে যেমন মনে হেমনি থাকুম, শ্বশুর বাড়ি গেলে কি তাই থাকুন যাইব? মেয়ের জামাই থাকলে শ্বশুরের যেরকম একটা টেনশন, ওরকম মেয়ের জামাইয়ের ওরকম একটা টেনশন। তার জন্য মনে করেন শ্বশুর বাড়ি গেলেও আমার মানে 2 দিন থাকলে আমার মনে হয় যে বেড়তে যাবো কোন সময়। বাড়ির যে একটা ভালোবাসা, বাড়ির যে একটা টান, এটা কোথাও গেলে পাওয়া যাবে না। তো মনে করেন যে কালকে গেছিলাম
তো আজকে সকালে মনে হবেনছে মানে বিশ্বাস করবেন কিনা জানি না, এরা মন থেকে করবেনছি মানে হয়তোবা অনেকে আবার অন্য মাইন্ডেও নিতে পারেন, হয়তোবা মনে করতে পারেন আমি মনে হয় কাউরে করে কথা বলতেছি, কিন্তু তা না। কিন্তু আমার আগের ভিডিও যারা দেখছেন, আগের ভিডিও তো আমি কিন্তু একই কথা বলছি সেম, যে আমার বাড়ি ছাড়া কোথাও ভালো লাগে না, কিন্তু কোথাও গেলে বাড়ির জন্য মনটা ছটফট ছটফট করে, কোন সময় বাড়ি যাবো। এটা কিন্তু আজ থেকে আমি যখন ভিডিও করি তখন থেকে আর কি বলি, খুব ভালো লাগে বাড়িতে, বাড়ির মজা যে এটা অন্যরকম, বাড়ির চেহারা দেখলেই খুব সুন্দর লাগে। তো যাই হোক, বাড়ির শান্তি যারা বাড়িতে থাকেন তো তারা বুঝেন, বা এই যেমন আমি সাপোজ বুঝাই যারা ঢাকা থাকেন বা চাকরি বাকরি করেন, বন্ধ পাইলে বন্ধ দিবেন কালকে থেকে, আজকে বিকালে ছুটি দিব বা রাত্রে ছুটি দিব, কি মানে বেশিরভাগ মানুষই কি করে ওই রাত্রে রওনা দিব। কারণ হইলো আমি দরকার পড়ে আজকে মনে করেন জাম বেশি দেখে কিন্তু কেউ থাইমে যায় না, যে আমি কালকে রওনা দিব না, কালকে একটু আবার জাম হয়তো কম থাকবো, রিল্যাক্সে যেতে পারব, কিন্তু হেনকে রওনা দিব। কথা হইলো বাড়িতে যাবো কোন সময়, যখন কিনা বাড়িতে যাবো তখন মনটা শান্তি হইব। তো এইরকম মানে আমি কোথাও গেলে 2-3 দিন থাকলে আবার মানে বাড়িতে না আইলে ভালোই লাগবো না। হয়তো আমার বাড়িতে কেউ নেই, একবারে হুন হয়ে গেছে বাড়ি, তো তাও মানে বাড়ির যে ওই খালের বাড়ি থেকে আমাকে গ্রামটা চাইয়া দেখলে শান্তি লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে যাই সেই পড়ছি, বাড়িতে যাই। তারপরে আমার মনে হইতেছে কি সত্যি কথা, আমি মনে হয় কতদিন ধরে গেছি, মানে বাড়ি দেখলেই যে কথাটা শান্তি নাকি, মনটা একবারে জুড়িয়ে জায়গা। তখন কে কি করবো আনছে যে সকালবেলা ওই যে মা খাইয়া রয়েছে দেখে হাসি দিছে। আর বিশেষ করে আমার বউটা সাথে আমি থাকাই হয় না, এটা হইলো আসল বউ আমার। কি পাকা কে বলছ, বাড়ির 7 ঘর না নিগেলে পাওয়া যাবো, ইষ্টি বাড়ি শ্বশুর বাড়ি, আর বাড়ি তো বাড়ি, তাই না? ঘাস কাটি নেই গে, ঘাস কাটছ? বাবা আমি গাইলাম কইছি ঘাস কাটুর মধ্যে গিয়ে, কোন থেকে কাটলা? বিকাল বেলা কাইটা থুয়ে যাবো মানে, কালকে জানি না কাটার নাগে গরু রে ই করে দেই, কাইটা দেই। তুমি এত কাম করো কে গছে না? এই সকালবেলা ঘাস কাটছে। হাম্বু কি খবর? আচ্ছা তোমার চান করে দেন না, আজকে আবার চান করে দেবো বিকেলবেলা। আর ওখানে তো ঘাস কাটা যাবো না, যাবো হলো বিকেলে। হ্যালো, কেমন আছো তুমি? আমার রাগ করছে, রাগ করে আলাইছে গো, বলতে রাগ করছে কে কথা কেউ না, ওই কালকে তো থুয়ে গেছি না, কালকে আমার যে কে তুমি রাগ করছো? হ্যাঁ ওই যে মুখ ডাইকে থাকে, আমার কথা কইতো না। থাকো ডাইকে থাকো, আবার যামনি গা তাহলে ডাইকে থাকলে বিকালে। তো কালকে যখন গেছিলাম তখন কিন্তু পিছে পিছে গেছাল। কে খাওয়া হয়েছে তোমাকে? খাবার দিছে? খাবার দেয় নাই? ভাই যেদি এডি এই যে কি দেব? অল্প না চুল একজনের মাথায় কত হইব? তাহলে ব্যক্তিগত কাজে দিয়ে দিব। মেলাডি আছে এত অল্প না, তাহলে থাক পরে আরো জমে না। কি করি একটা থালি দিয়ে দিই, বাবু হ্যাঁ ঠগা হয় কথা কই বাবা না বুঝে দেন বড় কথা ওরাইলে দেয় না, সেই জন্য আমি আলাপ করি। নষ্ট ভাঙা মোবাইল টোবাইল
কে ওই যে বলটা দিয়ে জানো দে ওই বলই তো এই থাকো তো 120 টাকা তাহলে আপনি লস করে দিলেন কে আরেকদিন বেশি দিছে আরেকদিন বেশি দিছিলে কেমনে বেশি দিছিলে কম দিছে নাকি আজকাল চুল কম নাকি ওই মা সাজ না বড় হয়ে গেছে গা দুপুরে রান্না বান্না হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করলাম আজকে রান্না করছে নিরামিষ তরকারি শাক ভাজি এই দিদি খাইতেছে আর এই পাশে অবনী আছে অবনী খাইতেছে আমি আর মা খাইছি বাবু খাইছি না বাবু আমার তিনজনে খাওয়া শেষ ওখানে অবনী আর দিদি আছে এই যে আমার কাছে গোলাপ ফুল ধরছে গোলাপ ফুলটা যে জাত আনছিলাম কিন্তু জাত তো এটা না গোলাপ আনছিলাম বড় বড় গোলাপ ফুল হয়েছে অহনি রইলকে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আবার দিতেছে ঘাস কাটার জন্য তো চলেন করে ঘাস কেটে নিয়ে আসি আমও অনেক আম পড়ে রয়েছে তো ঘাস কাটার জন্য আম মনে হয় আর পড়বো না মানে আগে পড়ছে মেলা আর বেশি রোদ তো আম পড়াও পরে তখন হইলো ঠিক দুপুর ঠিক বলতে দুপুর করাইতেছে ওই যে খেবার যখন খাইলাম তখন পাইলাম না বলুরে ওই যখন পেয়েছে কোন জানি গেছাম কখন গেছিলি বলো কখন গেছিলি তো আমি এবার ঘাস কাটার জন্য এই পাশে আসছি তো দেখা যাক মানে ঘাস এই যে ঘাস দেখেছিলাম আছে নাকি ঘাস এটি কেটে গেছে কারা এই যেটি এই তুই সোজা পথ থাকতে তুই দিলি গে ওরা খাবার দাও গাছে ঘাস খেয়ে যেটি না হ্যাঁ এই যে আমি ঘাস কাটতে এসে পড়ছি যেহেতু আমি জানেন যেহেতু দৌড়াদৌড়ির মধ্যে আছি শ্বশুর বাড়ি নিজের বাড়ি তো যেহেতু বাড়িতে গরু আছে আর সারাদিন থেকে তো আর দিনে তো কোনো অনুষ্ঠান না মানে দিনে এলো যা যা মতে কাজ করে আর হইতেছে যে বিকাল হইব বিকালে যার যা মতে সবাই আবার দেল নেবে রে যাবো তো বলছি দিনে থাকে কি করবো দিন হইলেই করবো বাড়িতে এসে যে ঘাস টাস কাটবো ঘাস কাটে যাবো আবার মা আবার সকালে কাইটা থুইছে আমি কইলাম যেটি আমি তো জানি না মা মনে করছে আমি আহম না মনে হয় তেমনি কাটছে তো আজকে কাইটা থুয়ে যায় কালে খাওয়া হইতে পারবো আর আজকে নিয়ে তো মা কাটছে ঘাসই তো থাকে না ঘাস নিয়ে যায় গা পানাও নিয়ে যায় ঘাস হলো মানুষ নিয়ে যায় গা ঘাস এই যে করি দেখলেই হয়েছে এই যখন যদি বিকালে দেখে যায় এই গাছটি যখন বিকালে একজনে হ্যাঁ কেটে নিয়ে গেছে গা এইগুলো জ্বালা যন্ত্রণা মানে নিজেকে গাছ ঠ্যাংনাও থাকে না
তাও নিয়ে জায়গা খাইতে তো যাই হোক আমার ঘাস কাটা শেষ মানে নিচে যে দেওয়া ছিল কাটছি ওখানে আর কি আবার বাবু আইছে মা আইছে তখন যদি ঘাস কাটছি বুড়ো মোটামুটি এই 1 পয়সা দই বই তাই না মা কাটছি প্রচুর গরম পড়ছে ভাই মা এই তো মাছ আছে রে হ্যাঁ তুমি ই করলো না কেমনি তাইলো না কে তো গাছ টান বই নই মানে এতটা গরম এতটুকু জায়গা ছিল কাটা হয়ে গেছে এনতে বুঝ যতটুক এই যে গাছ ওই যে গাছ মা উপরে কত কাটা হয়েছে মা বলে যে এটুকু জায়গা কাটলো উপরে থেকে এই যে তাই এক বিয়ের উপর হইব তাই না তো এই যে আমার গাছ কাটা শেষ আমি গাছটি বুঝে গেল এনতে আবার কিছু গাছ খাইবো না ওই হেন্সির মতো কিছু গাছ আছে না আমি দেখাই না দেখাইলে হয়তো বুঝতে পারবেন না এই যে গাছগুলো এই যেগুলো এগুলো আছে এগুলো বেঁচে বেঁচে খাইবো গরুতে আর কি বেঁচে বেঁচে খাইবো এই গাছগুলো আবার খাইবো না আর 100 মানে বড় হয়েছে না কাটলেও তো চলে না কারণ না বাবারে গরম রে জিরে না করবো কি বলবো না রান্না বান্না ওই যে একটা আম পড়লো হ্যাঁ পাইছাম কোনটা ছোট না আর ওই টানে থাকবে আর সকাল আম করে বেড়ে বাগে না কত আম করেছে সকালবেলা না উড়ি কেরা কাটছে এই যে গাছ কাটা শেষ ওই যে এনটা হলো কিনে তো আস্তে আস্তে ই করে তাহলে পয় না জানি হ্যাঁ বাবা বিরা যা এই যে গাছ এনে রাখা হয়েছে এটি হলো নতুন গাছ সবাই হারলাম এটি হলো মা সকালে কাটছে ওডিও মা সকালে কাটছে এডি আর এডি আজকে খাওয়াবো আর এডি হলো কালকে খাওয়াবো কালকের জন্য আর কালকে বেটা সকালবেলায় যে গাছ কাটা নিয়ে দিব বাবু করানো হয়েছে না খাওয়ানো নাই গরুর রন খাবার দিয়ে নই থাকো খাবার দেবো তোমাদের গাছ কাটা শেষ তো এই যখন আবার গরুর ঘর দুইয়া মহিষা দিলাম আবার নতুন করে জল দিতেছি কারণ একদিন পর পরই জল দিতে হয় আজকে লাফিয়ে দিব না তো মোটামুটি আছে
কালকে কালকে যাবাইছিলাম তো, আর সাদা গরু তো এমনি ময়লা করে খালি জেনে জেনে না দেয় এনে চনাই হেনে হয়তো ময়লা জায়গা এই যাই যাই যে ওই এই হয় যে নাই কাম দেখছেন কি সমস্যা কি খাত না গাছ দিয়ে দিবি। এই যে গরু জাপাইলাম, তারপর চান টান করুম, চান টান করে আবার শ্বশুর বাড়ি যাবো। রাত্রে আবার অনুষ্ঠান আছে, অনেক এই যে ঘাস কেটে দিব। এখন হলো বিকালবেলা, বিকাল বলতে সন্ধ্যা হয়ে গেছে গা, যে ঘাস কাটা আছে যে ঘাস কাটা গরুরা খাওয়াই। এই যে ঘাস কাটা হইলো, অনেক গরুরে দিব। দাদা আমি ওই পাশের গরুর ঘরের কাজ করে এলাম, গরুর খাওয়ান দিয়ে এলাম। কি করবেন তো? ওই যে আসামি বেড়াইছিলাম, কে ওই যে ইয়ে রে কিনার নাম বলে ঠোকার দিবে রাখে, ঠুকর দিবার হাতে দিকে তুমি থাই বেড়াইছিলে না? আমার কয়েকটি বলে গেছে তুই থামিয়ে যাচ্ছে যে পারি আপনি এখন হইলো বিকেলবেলা, সারাদিনের কাজ কাম শেষ। যেদিন এখন পিছু পিছু বেরতে যাইব। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আমিও চান টান করলাম। আজকে সারাদিনের কাজ কাম শেষ। মা কি করবা? গাছে জল দিবে, গাছে জল দিবে। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে জানাইবেন। তো এখন আবার যাবো আর কি সরিষাদের। তো আজকে রাত্রে অনুষ্ঠান আছে, গেতে একটু দেরি হইব, যে গরু টরু ঘরে দিয়ে মানে ডালনা মাল্লা নামিয়ে একটু পরে যাবো, আর কি আধা ঘন্টা পরে যাবো। তো এমনি রেডি হয়েছে, তখন একটু হাঁটাহাঁটি করতেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।